আপনিও আপনার যে কোনো ছবিতে এই ধরনের গ্লিচ এফেক্ট ব্যবহার করে মিউজিকের সঙ্গে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে এই ধরনের এফেক্ট ব্যবহার করে স্ট্যাটাস ভিডিও তৈরি করা যায়। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আবার আপনারা দেখছেন বঙ্গো। চলুন শিখে নেওয়া যাক। এর জন্য আমরা ভিটা নামের এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে ডিরেক্টলি ইনস্টল করতে পারেন। তাছাড়াও প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশানটি অ্যাভেলেবেল রয়েছে, আপনি চাইলে সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন। তো অ্যাপ্লিকেশানটি ওপেন করার সঙ্গে সঙ্গে ঠিক এই ধরনের একটি প্লাস আইকন দেখতে পারবেন, এখানে জাস্ট প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি আপনার যে ছবিতে এই ধরনের এফেক্ট ব্যবহার করে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে অল বলে একটি অপশান আছে, এখান থেকে আপনি আপনার গ্যালারি ফোল্ডার থেকে আপনার পছন্দের পিকচারটি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ছবি এখানে সিলেক্ট করে নিলাম। তাছাড়াও আপনি চাইলে এখানে আরও কিছু ছবি অ্যাড করে নিতে পারেন। তো আমি জাস্ট যে কোনো একটা ছবি সেট করে দেখাবো কিভাবে আপনি এই ধরনের এফেক্ট ব্যবহার করতে পারেন। ওকে, তো আমরা এই ছবিটি সিলেক্ট করে জাস্ট অ্যারোতে প্রেস করে দেব। প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা নিচে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশান দেওয়া আছে, এখান থেকে আমরা এই ছবিটিকে এডিট করব এবং একটি স্ট্যাটাস ভিডিওতে পরিণত করব। তো সবার প্রথমে এখানে আমরা সিলেক্ট করব রেশিও। ওকে, তো এই রেশিওতে প্রেস করবেন। এখান থেকে আপনি এই ছবিটার রেশিও সিলেক্ট করতে পারেন। তো আমরা জাস্ট এই রেশিওটি সিলেক্ট করে নিলাম এবং রেশিও সিলেক্ট করার পর আপনি জাস্ট আপনার আঙুল দিয়ে ছবিটাকে জুম করে নিতে পারেন। তো আমরা জাস্ট একটু জুম করে নিলাম। ওকে, জুম করার পরে এখানে জাস্ট রাইট আইকনে প্রেস করবেন। ওকে, প্রেস করার পরে এখানে আমাদের যে লেয়ারটি আছে এই লেয়ারের পরে আপনি প্রেস করবেন। প্রেস করার পরে জাস্ট আপনি একটু সোয়াইপ করে লেয়ারটি বাড়িয়ে দেবেন। আপনি আপনার স্ট্যাটাস ভিডিও ডিউরেশন বা কত বড় করতে চান সেটি এখান থেকে জাস্ট টেনে টেনে লেয়ারটা বড় করে দিতে পারেন। যাই হোক, আমরা এখানে 55 সেকেন্ড মতো লেয়ারটি বড় করে দিয়েছি। এখন আমরা এখান থেকে জাস্ট ব্যাকে চলে যাব। এখানে প্রেস করে ব্যাকে আসবেন এবং তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, আমরা টেক্সটে যাব। ওকে, তো এখান থেকে আপনি যে কোনো একটি টেক্সট এই ছবির উপরে অ্যাড করতে পারেন। তো ফর এক্সাম্পল আমি একটি টেক্সট, যে কোনো একটি টেক্সট অ্যাড করে দিচ্ছি। ওকে, তো এখানে আমি লিখে দিলাম সুইট ক্যাপেল। তো দেখতে পাচ্ছেন উপরে এখানে ফন্ট আছে। ওকে, তো ফন্টের বেশ কালার আছে, এখান থেকে কালার চেঞ্জ করা যাচ্ছে এবং ফন্টের স্টাইল আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো যাই হোক, আমি এখানে এই ফন্টটি সিলেক্ট করে জাস্ট রাইট আইকনে প্রেস করে এই ফন্টটি সেট করে দিলাম। তো আমরা আমাদের টেক্সটটি অ্যাড করে দিলাম। ওকে, টেক্সট অ্যাড করার পরে আপনি জাস্ট এই টেক্সটের লেয়ারটা পুরোটাই টেনে দেবেন। ওকে, তো আমরা লেয়ার অ্যাড করে দিলাম এবং এখানে চাইলে আপনি স্টিকার ব্যবহার করতে পারেন। আমি জাস্ট ফর এক্সাম্পল যে কোনো একটি স্টিকার এখানে অ্যাড করে দিলাম। ওকে, এখন আমরা আবারও ব্যাকে আসব। ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের পরেই দেওয়া আছে মিউজিক, অর্থাৎ আপনি আপনার এই ছবির সাথে যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন। তো ফর এক্সাম্পল আমি একটি মিউজিক এখানে অ্যাড করে দিচ্ছি। আমি আমার ফোন থেকে যে কোনো একটি মিউজিক এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, তো দেখুন মিউজিক প্লে করার সঙ্গে সঙ্গে এখানে ইউজ দেওয়া আছে, ইউজে প্রেস করলে মিউজিকটি অ্যাড হয়ে যাবে। ওকে, আমাদের পুরো ভিডিওটার সঙ্গে বা পুরো লেয়ারটার সঙ্গে এই মিউজিক লেয়ারটি অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট ব্যাকে আসবো এবং তারপরে আমরা চলে যাব এফেক্টে। তো দেখুন এখানে এফেক্ট বলে একটি আইকন আছে, এই এফেক্টে প্রেস করবেন, আবারও এফেক্টে প্রেস করবেন এবং এখান থেকে আপনি রেট্রো বলে যে অপশানটি আছে এখানে সিলেক্ট করবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন গ্লিচ 8। ওকে, ঠিক এই গ্লিচ 8 এটি প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখবেন একটি এফেক্ট এখানে অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, অ্যাড হওয়ার পরে জাস্ট এখানে রাইট আইকনে প্রেস করবেন এবং এটার লেয়ারও জাস্ট আপনি বড় করে দেবেন। ওকে, আমরা লেয়ার অ্যাড করে দিলাম এবং ব্যাকে আসছি। তো এখান থেকে আমরা ফিল্টার আইকনে প্রেস করব। ফিল্টার আইকনে প্রেস করে এখানে রেট্রো 3 এই ফিল্টারটি আমরা সিলেক্ট করে নেব। ওকে, আপাতত আমাদের কাজ শেষ। এখন আমরা আবার রাইট আইকনে প্রেস করব। প্রেস করার পরে আমরা এই ভিডিওটি একটু প্লে করে দেখব।
ওকে, তো আমাদের অলমোস্ট কাজ শেষ। এখন আমরা এই যে স্ট্যাটাস ভিডিও একটি ছবিতে তৈরি করলাম, এখন আমরা ফাইনালি এই ভিডিওটাকে এক্সপোর্ট করে আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তারপরে আমরা যে কোনো জায়গায় এই স্ট্যাটাস ভিডিওটি ব্যবহার করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বলে অপশান, এক্সপোর্টে প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে এই স্ট্যাটাস ভিডিওটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে পারেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সেটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমরা সেই ধরনের ভিডিও আবারও তৈরি করার চেষ্টা করব। তার সাথে সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।